তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুক কিন্তু ছোটো থেকে বড় আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি এবং একটা না হলেও অ্যাকাউন্ট আমাদের ফেসবুকে কিন্তু খোলা আছে। আমাদের ফেসবুক প্রোফাইলটা যদি দেখতে একটু ইউনিক, একটু আই ক্যাচিং লাগতো তাহলে কেমন হতো? যে কেউ দেখে আমাদের ফেসবুক প্রোফাইলটা অবাক হয়ে যেত। ঠিক আমার স্ক্রিনের থেকে দেখতে পাচ্ছি ঠিক এরকম ধরনের আপনারাও যদি ফেসবুকটাকে একটু ডিজাইনিং, একটু আই ক্যাচিং রকমের বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি লাস্ট অবধি দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এরকম ধরনের ফেসবুক স্টাইলিশ প্রোফাইল বানাতে পারবেন। জানতে হলে ভিডিওটি পুরোপুরি একদম লাস্ট অবধি দেখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ, আপনারা দেখছেন allapptips ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করা যায়। বন্ধুরা, ভিডিওটা এখানে খুব ছোটো হতে চলেছে, তাহলে একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা কী করবেন, আপনারা ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করছি। ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর এখানে আমি আমার অন্য একটা আইডি আছে, ওই আইডিটাকে এখানে লগ ইন করে নিচ্ছি। আর এর আগে আপনাদের দেখিয়ে দিই আমার যে মেন আইডিটা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আমার যে অ্যাবাউটটা দেখতে পাচ্ছেন, অ্যাবাউটটাও একটু অন্যরকমের স্টাইলিশভাবে চেঞ্জ করেছি, ইউটিউবে দিয়ে দেওয়া আছে। আর এই যে আমার দেখুন ফিচার্স ফটোটা দেখতে পাচ্ছেন, ফিচার্স ফটোটাও কিন্তু অনেক বেশি কুল লাগছে। তো তারপর এবার আমি আমার দ্বিতীয় নম্বর অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেব। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর অ্যাকাউন্ট। এবার আপনাদেরকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলটা একটু স্টাইলিশভাবে, একটু ডিজাইনভাবে করতে গেলে সবার প্রথমে এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এবার সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে ফিচার্স ফটোটাকে আপনারা কীভাবে অ্যাড করবেন। তো সবার প্রথমে অ্যাড করার জন্য এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা এডিট পাবলিক ডিটেলস, এই যে অপশানটা একবার টাচ করবেন। এই অপশানে আসার পর এবার আপনাদের একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং লেখা আছে এখানে ফিচার্স ফটো অ্যাড। এই যে ফিচার্স ফটো, এখান থেকে আমি যে ফটোগুলো আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, পিক লিঙ্ক বলে একটা অপশান আছে, ওখান থেকে আপনারা ওই ফটোগুলোর যাবতীয় যা ফটো দেওয়া আছে সব ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এবার এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ঠিক এখানে অ্যাডে একবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে অ্যাড ফটোতে একবার টাচ করবেন। অ্যাড ফটোতে আসার পর এখান থেকে মোর বলে একটা অপশান পাবেন। এই মোর অপশানে টাচ করলে আপনার পুরো গ্যালারিটা এখানে ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমার ফটোগুলোকে অ্যাড করে নেবো। তো একটু ভিডিওটা একটুখানি স্টপ করছি। তবে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ধরনের লাগবে আপনার প্রোফাইলে যখন সেট হয়ে যাবে। এইটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ধরনের অ্যামেজিং একটা লুক লাগবে। তো এখান থেকে জাস্ট একটার পর একটা আপনারা ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার ফটোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা ঠিক এরকমভাবে আপনারাও অ্যাড করবেন, ঠিক পরপর যে কটা ফটো দেওয়া আছে ঠিক এরকমভাবে অ্যাড করে নেবেন। আর আমার এখানে 3টে ফটো কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, 9টা ফটো লাগবে জাস্ট। তো আরও ফটোগুলো আমি অ্যাড করে নেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোগুলোকে পুরোপুরি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এবার আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনারা সেভ অপশন পেয়ে যাবেন। এই সেভ অপশন একবার সেভ করে নেবেন। সেভিং হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ওই অ্যাওয়ার্ড ফটোগুলো, ফিচার্স ফটোগুলো এখানে অতি সহজেই কিন্তু সেভ হয়ে যাবে। তো এটাও হয়ে যাবে। তারপরে এবার আপনাদের ব্যাক চলে আসতে হবে। ব্যাক চলে আসার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে বলে দিচ্ছি। এবার আপনারা ধরুন অ্যাবাউট, এবার আপনার ফটোতে এবার অ্যাবাউট অ্যাড করবেন। এইখানে যে অ্যাবাউটটা আছে, অ্যাবাউট অ্যাড করার জন্য কী করতে হবে, সবার প্রথমে আমি একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। ওই অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন করে নিতে হবে। এখান থেকে লাভ আর্ট, এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এবার আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনারা ওপরে যে অপশানটা পেয়ে যাবেন, নিচে যে অপশানটা পেয়ে যাবেন, এই অপশানে একবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনারা অনেক রকমের কিন্তু ডিজাইনিং পেয়ে যাবেন। তো একটার পর একটা নিচে দেখবেন যেটা আপনাদের ভালো লাগে। তো এখান থেকে আমার এটা ভালো লেগেছে, তো এটাকে কপি করার জন্য এই নিচে অপশান পাবেন কপি, এই কপি অপশানে একবার টাচ করবেন, কপি কমপ্লিট। এবার আপনাদের ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করে নেওয়ার পর এখানে অ্যাবাউট একবার ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর এখান থেকে এডিট বায়োতে একবার ক্লিক করবেন। বায়োতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের পুরোপুরি এটাকে ক্যান্সেল করে দিতে হবে। ক্যান্সেল করে দেওয়ার পর এবার আপনাদের ওটাকে এবার চেপে ধরে পেস্ট করে দেবেন। পেস্ট করলেই কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু এখানে সেভ আর কি হয়ে গেছে। তো 101টারই আপনার যে অ্যাবাউট ওটা দরকার না, ছাড়া কিন্তু এখানে সেভ হবে না। এতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফিচার্স ফটো অ্যাড হয়ে গেছে এবং আমার অ্যাবাউটটাও অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যামেজিং লুক লাগছে। আপনার যে কোনো ফ্রেন্ড আপনার প্রোফাইল দেখলে কিন্তু সে অবাক হয়ে যাবে। আশা করি আপনার ভিডিওটাও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটুকুই। তো বাই বাই।